হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের এসির ইএমএফ আর কারেন্ট যে ইকুয়েশনটা কীভাবে আসছে এটা হচ্ছে ইন্ডাকশন দিয়ে আমরা বার করব ইকুয়েশন ফরমেশন, এবং সেটা যদি আমরা একটা রেজিস্টারে অ্যাপ্লাই করি তাহলে কীরকম হবে ওর ইকুয়েশনটা, তার ফেজার ডায়াগ্রাম আর তার এমনি গ্রাফ। এসি মানে অল্টারনেটিং কারেন্ট। তো এটা কীভাবে জেনারেট করছে আমরা ফ্লাক্স সম্বন্ধে নিশ্চয়ই জানি, বা আমি অন্য ভিডিওতে ফ্লাক্সের কিছু জিনিস করাবো বা কিছু করিয়েছি, তোমরা দেখবে। ফ্লাক্স মানে আমরা জানি ফিল্ড ইনটু এরিয়া ডট প্রোডাক্ট। তাহলে ফার্স্টে তোমরা একটু দেখো জিনিসটা, এখানে ইনডিউস ইএমএফ বাই চেঞ্জিং দ্য রিলেটিভ ওরিয়েন্টেশন অফ দ্য কয়েল অ্যান্ড দ্য ফিল্ড, মানে ফিল্ড আর কয়েলের এরিয়ার ওরিয়েন্টেশন, মানে ওদের মধ্যে অ্যাঙ্গেল চেঞ্জ করলেও আমাদের ফ্লাক্সের চেঞ্জ হবে। তাহলে ফর্মুলাটা কী ছিল ফ্লাক্সের? ফ্লাক্সের ফর্মুলা হচ্ছে এন বি এ, বি ইন্টু এ ডট প্রোডাক্ট। এন হচ্ছে নাম্বার অফ টার্ন, বি হচ্ছে ফিল্ড, আর এ হচ্ছে এরিয়া। তাহলে ডট প্রোডাক্ট হচ্ছে বি আর এর মধ্যে অ্যাঙ্গেল যদি থিটা হয় তাহলে এন বি এ কস থিটা, ডট প্রোডাক্ট করলে হবে এন বি এ কস থিটা। এবার আমি একটা কয়েল চিন্তা করছি, কয়েল যার নাম্বার অফ টার্ন হচ্ছে এন। এখানে ফ্লাক্সের চেঞ্জ কতভাবে হতে পারে? যদি ফিল্ড চেঞ্জ হয় তাহলে ফ্লাক্সের চেঞ্জ হয়ে যাবে, এরিয়া চেঞ্জ হলে ফ্লাক্সের চেঞ্জ হবে। এবার ওদের মধ্যে ওরিয়েন্টেশন মানে থিটা চেঞ্জ হলো কিন্তু ফ্লাক্সের চেঞ্জ হবে। এই থিটাটা যদি চেঞ্জ হয় তাহলে ফ্লাক্সের চেঞ্জ হবে। এখানে এসির যে ইএমএফ বা কারেন্টের ইকুয়েশন ফর্ম করছে এখানে ওরিয়েন্টেশন চেঞ্জের জন্য হচ্ছে। তো এখানে ফ্যারাডেস ল থেকে আমরা পাচ্ছি ডিফাই বাই ডিটি ফ্লাক্সের চেঞ্জের রেট ইকুয়াল টু মাইনাস ই বা ই ইকুয়াল টু মাইনাস ডিফাই বাই ডিটি। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ই ইকুয়াল টু এন বি এ মাইনাস ডি কস থিটা, থিটা ইকুয়াল টু ওমেগা টি। এটা দেখো ওমেগা টি বাই ডিটি। কি ব্যাপারটা হচ্ছে দেখো, স্টার্টিংয়ে যখন আমরা স্টার্ট করেছি, যখন টাইম জিরো, তখন যদি একটা কয়েল হয় তাহলে কয়েলের ডিরেকশন, কয়েলের নর্মালটা হচ্ছে কয়েলের এরিয়া ডিরেকশন। তাহলে নর্মালের সঙ্গে ফিল্ডটা মনে করো যদি 0 ডিগ্রি হয়, মানে এই দিকে যদি ফিল্ডটা হয়, ফিল্ডের ডিরেকশনটা যদি এই সাইডেই হয় তাহলে কি হচ্ছে নর্মাল আর ফিল্ড একই ডিরেকশনে, মানে অ্যাঙ্গেল থিটা স্টার্টিংয়ে 0। এবার কয়েলটা ওমেগা স্পিডে ওর অ্যাক্সিসে ঘুরছে। তাহলে কয়েলটা যদি ঘুরে যায় তাহলে কয়েলটা ঘুরে গেলে কি হবে, এরকম ঘুরে গেল, তাহলে নর্মালটা ফিল্ডের সঙ্গে থিটা অ্যাঙ্গেলে ঘুরে গেল। ওই ইনস্ট্যান্সে ফ্লাক্স কী হবে, এন বি এ কস থিটা। আর থিটা হচ্ছে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, মানে ওমেগা স্পিডে যদি ঘোরে অ্যাঙ্গুলার স্পিডে তাহলে ওমেগা ইন্টু টি, মানে টি ইনস্ট্যান্সে, তাহলে ওদের মধ্যে অ্যাঙ্গেল হলো ওমেগা টি। তাহলে হয়ে গেল এন বি এ কস ওমেগা টি। তাহলে এটা দাঁড়িয়ে গেল এন বি এ কস ওমেগা টি, এন বি এ কস ওমেগা টি। এবার এখানে ফ্যারাডে আর লেন্স, ফ্যারাডে এক্সপেরিমেন্ট রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ইএমএফ, মানে যত ফ্লাক্সের চেঞ্জের রেট আমি চেঞ্জ করব তাহলে ইএমএফ ইনডিউস হয়ে যাবে। আর লেন্স বলছে অপোজিং ইএমএফ, মানে অপোজ করবে। আমরা যে ফ্লাক্সে চেঞ্জ করছি, লেন্স বলছে ফ্লাক্সটা চেঞ্জ হতে দেবে না, মানে এমনভাবে ওখানে ইএমএফ ইনডিউস হবে। তাহলে মাইনাস ই, তাহলে ই ইকুয়াল টু মাইনাস ডিফাই বাই ডিটি। তাহলে এর ডেরিভেটিভ করলে হবে মাইনাস এন বি এ ওমেগা সাইন ওমেগা টি। তাহলে কসের ডেরিভেটিভ আবার মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গিয়ে এন বি এ ওমেগা সাইন ওমেগা টি, সাইন ওমেগা টি। এবার সাইনের ম্যাক্সিমাম ভ্যালু কত, 1। তাহলে ম্যাক্সিমাম ইএমএফ ই ম্যাক্স, এটাকে আমরা বলি পিক ভ্যালু ই0, এটা হবে এন বি
এ ওমেগা, সাইন ওমেগা টিটা 1 হয়ে যাচ্ছে, তাহলে ই এর ম্যাক্সিমাম ভ্যালু এটা। তাহলে ইকুয়েশনটা কি, এটা যে 1 নাম্বার দিয়ে দিই, ইকুয়েশন 1 বিকামস ই ইকুয়াল টু ই জিরো সাইন ওমেগা টি। এটাই হচ্ছে অল্টারনেটিং ইএমএফ এর ইকুয়েশন। এইভাবে আসছে, একটা কয়েলকে যদি ঘোরানো হয়, রিলেটিভ ওরিয়েন্টেশন যদি চেঞ্জ হয়, তাহলে ইএমএফ ইনডিউস হচ্ছে, সেটার ইকুয়েশন হচ্ছে এটা। এবার এখান থেকে আমাদের গ্রাফটা কীভাবে হবে, যদি এই এসি সিগন্যাল, এটা একটা এসি জেনারেট করছে, এসি ইএমএফ। এবার এসি জেনারেটার যখন আমি করাবো তখন দেখে নেবে যে কীভাবে জেনারেট করছে। এটা ইকুয়েশন, এসি ইএমএফ এর ইকুয়েশন তৈরি হলো। এবার সেই এসিটাকে যদি আমরা কোনো রেজিস্ট্যান্সে অ্যাপ্লাই করি, কোনো রেজিস্টারে যদি অ্যাপ্লাই করি, এটা হচ্ছে সিম্বলিক রিপ্রেজেন্টেশন এসির। একটা এসি অ্যাপ্লাই করলাম, এর ইএমএফ হচ্ছে ই জিরো সাইন ওমেগা টি, আর রেজিস্টার হচ্ছে আর। তাহলে এই ইএমএফ অ্যাপ্লাই করলাম, এবার ইএমএফ এর সঙ্গে যদি আর দিয়ে ডিভাইড করে দিই, রেজিস্ট্যান্সের ভ্যালু দিয়ে ডিভাইড করি, সেটা হয়ে যাবে কারেন্ট। তাহলে এখানে ই বাই আর ইকুয়াল টু ই জিরো বাই আর সাইন ওমেগা টি। তাহলে হয়ে গেল আই ইকুয়াল টু আই জিরো সাইন ওমেগা টি। এটা হচ্ছে অল্টারনেটিং কারেন্টের ইকুয়েশন। তাহলে একটা জিনিস দেখো, ই জিরো বাই আর করলে আই জিরো পাচ্ছি, আরটা যদি গ্রেটার দ্যান 1 হয়, তাহলে আই জিরোর ভ্যালু মানে এটা ম্যাক্সিমাম কারেন্ট, সাইন ওমেগা টি 1 হয়ে গেলে কারেন্টটা ম্যাক্সিমাম, আই ম্যাক্স মানে পিক কারেন্ট। তাহলে কারেন্টের পিক ভ্যালু আই জিরো মানে ই জিরো বাই আর। তাহলে ইএমএফ এর পিক ভ্যালুর সঙ্গে রেজিস্ট্যান্স ডিভাইড করে দিলে আমরা আই জিরো পাবো। তাহলে আই জিরোর ম্যাগনিটিউড হচ্ছে লেস দ্যান ই জিরো। তাহলে এইটাকে বলা হয় ফেজ অ্যাঙ্গেল। তোমরা দেখো এই অ্যাঙ্গেলটাকে বলা হচ্ছে, এটাকে ফেজ অ্যাঙ্গেল বলা হয়। তাহলে যদি এসি সিগন্যাল বা এসিকে আমরা যদি রেজিস্টারে অ্যাপ্লাই করি, তাহলে কারেন্ট আর ভোল্টেজের ইএমএফ এর কোনো রকম ফেজের ডিফারেন্স হয় না। তাহলে এটা যদি আমরা সাইন কার্ভে কনভার্ট করি, তাহলে কি হচ্ছে, এই ইকুয়েশন থেকে আমরা সাইন কার্ভ করছি, দেখো ওমেগা মানে হচ্ছে আমরা জানি 2 পাই বাই ক্যাপিটাল টি, টাইম পিরিয়ড মানে এক পাক ঘুরতে যে সময় লাগে 2 পাই বাই টি। তাহলে এই স্মল টিটাকে আমরা চারটে মানে ভাগ করে নিচ্ছি, দেখো 0, টি বাই 4, টি বাই 2, 3 টি বাই 4 অ্যান্ড টি। তাহলে ইএমএফ এর ভ্যালু কি আসবে, ই স্টার্টিংয়ে আসবে কত, যখন টাইম 0 হবে, আমি এখানে ইকুয়েশনে বসিয়ে দিচ্ছি ই ইকুয়াল টু ই জিরো সাইন 2 পাই বাই ক্যাপিটাল টি ইন্টু টি। এবার টি এর জায়গায় যদি 0 বসাই এই ইকুয়েশনে, তাহলে সাইন 0 মানে 0, তাহলে ইএমএফ প্রথমে হয়ে যাবে 0। এবার টি বাই 4 বসাও, তাহলে সাইন পাই বাই 2 হয়ে যাবে, সাইন পাই বাই 2 ভ্যালু হচ্ছে 1, তার মানে ই এর ভ্যালু হয়ে যাবে ই জিরো ম্যাক্সিমাম। নেক্সট যদি টি বাই 2 বসাই, টি বাই টি যদি পুট করি এখানে, তাহলে সাইন পাই মানে 0, মানে আবার হয়ে যাবে 0। তারপরে 3 টি বাই 4 করলে হবে 3 টি বাই 4, তাহলে মাইনাস সাইন 90 মাইনাস 1, তাহলে এর ভ্যালু হবে মাইনাস ই জিরো, তারপরে আবার হয়ে যাবে 0। তাহলে এটাকে যদি আমরা গ্রাফে প্লট করি, তাহলে এইটা হচ্ছে পিক ইএমএফ ই জিরো, আর এটা হচ্ছে পিক মানে এটা মাইনাস ই জিরো, নেগেটিভ সাইডে পিক ভ্যালু। তাহলে গ্রাফটা শুরু হচ্ছে এরকম টাইপের একটা গ্রাফ আসবে। এইটা হচ্ছে ই জিরো, তাহলে এটা টাইমটা যখন 0, এটা হচ্ছে টি বাই 4, এটা হচ্ছে টি বাই 2, এই পয়েন্টটা হচ্ছে 3 টি বাই 4, এটা হচ্ছে ক্যাপিটাল টি। এইভাবে বারবার চেঞ্জ হবে। ইকুয়েশনটা হচ্ছে ই ইকুয়াল টু ই জিরো সাইন ওমেগা টি, সাইন ওমেগা টি। এটা হচ্ছে ইএমএফ এর ইকুয়েশন। এবার যদি এটা কারেন্টে গ্রাফ করি, তাহলে একই রকমভাবে আই জিরো সাইন ওমেগা টির গ্রাফটা হবে, গ্রাফটা একই হবে কিন্তু অ্যাম্পলিটিউডটা কম, তার মানে একটু ছোট হবে অ্যাম্পলিটিউডটা।
এরকম টাইপের গ্রাফ হবে। ফেজটা একই, তার মানে এইটা যদি এখান থেকে এটা E0 হয়, এখান থেকে এটা হবে I0, মানে I0 এটা মাইনাস I0 হবে, এটা হবে মাইনাস I0। তোমরা যে কোনো বইয়ে গ্রাফটা পাবে এইভাবে গ্রাফটা আসছে। আর একটা গ্রাফ হয় ফেজার ডায়াগ্রাম। তো ফেজার ডায়াগ্রামটা দেখে নাও। যেহেতু ওদের মধ্যে অ্যাঙ্গেল, ফেজ অ্যাঙ্গেল সেম থাকছে, তাহলে এটা যদি হয় E0, এখান থেকে এই অবধি E0, আর I0টা ওর থেকে ছোটো, যদি আরটা গ্রেটার দেন, আরটা এখানে গ্রেটার দেন 1 বলছি, আর এই অ্যাঙ্গেলটা ওমেগা টি। তাহলে ফেজ অ্যাঙ্গেল হচ্ছে ওমেগা টি, এটা হচ্ছে E0। তাহলে এই যে ভ্যালুটা আসছে এখান থেকে এই অবধি যে ভ্যালুটা, এইটা হচ্ছে E ইকুয়াল টু, এটা হবে E0 সাইন ওমেগা টি, এটা ওমেগা টি আসবে সাইন। আর এখান থেকে এইটা আসবে I0, এই লেন্থটা হবে I0, মানে I ইকুয়াল টু I0 সাইন ওমেগা টি। আর এই সাইডটা নিলে হবে কস। যদি এই সাইডটা নাও তাহলে হবে E0 ইকুয়াল টু E0 কস ওমেগা টি। দেখো এই ইকুয়েশনটাকে আমরা বলতে পারি, যদি স্টার্টিংয়ে আমরা কি বলেছিলাম, ফিল্ডের সঙ্গে মানে এরিয়ার নর্মালটা ফিল্ডের সঙ্গে 0 ডিগ্রি। এবার স্টার্টিংয়েই যদি ফিল্ডের সঙ্গে নর্মালটা 90 ডিগ্রি থাকে, তারপরে ওমেগা টি ঘুরে গেল টি টাইমে, তাহলে ইকুয়েশনটা শুরু হবে এরকমভাবে। এই যে ফ্লাক্সের যে ফর্মুলাটা, ফাই ইকুয়াল টু তখন হবে এন বি এ কস ওমেগা টি প্লাস π/2, মানে এইভাবে শুরু হচ্ছে। কারণ স্টার্টিংয়ে যখন T0 তখন যদি অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হয়, তারপরে ওমেগা টি ঘুরে গেছে, তাহলে এইটা হয়ে যাবে মাইনাস সাইন ওমেগা টি, তাহলে মাইনাস এন বি এ সাইন ওমেগা টি। এবার এটা ডেরিভেটিভ করলে একই রকমভাবে আমাদের ইকুয়েশনটা হয়ে যাবে, সেটা আসবে E ইকুয়াল টু E0 কস ওমেগা টি আসবে, মানে কস দিয়েও আমরা করতে পারি। আর I হচ্ছে I0 কস ওমেগা টি, তার মানে এটা এক্স অ্যাক্সিসটাকে রিপ্রেজেন্ট করবে, আর এটা ওয়াই অ্যাক্সিসকে সাইন দিয়ে, এক্স অ্যাক্সিসকে কস দিয়ে রিপ্রেজেন্ট হবে, আর ফেজ অ্যাঙ্গেলটা যে ওমেগা টি। ভালো করে ভিডিওটাকে দেখো, এসকেপ না করে। এটা কিন্তু পরীক্ষায় বোর্ড লেভেলে CBSE, বেঙ্গল বোর্ড সব বোর্ডে কিন্তু এরকম ডেরিভেশনগুলো দেয়। এরপরে কিন্তু আমি একবারে কিন্তু এসিতে ঢুকে গেছি, ইন্ডাকশান দেখে এসিটা যদি অ্যাপ্লাই করি রেজিস্টারে, তাহলে এই হবে, ফেজ অ্যাঙ্গেল চেঞ্জ হবে না, EMF আর কারেন্টের মধ্যে রিলেশনটা এটা। এরপরে আমরা অ্যাভারেজ পাওয়ার কি হতে পারে, পাওয়ার এটা পরে ডিসকাস করব। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, বন্ধুদের কাছে শেয়ার করো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আরও যদি কিছু তোমাদের ডাউটস থাকে বা কিছু জানতে হয় আমাকে কমেন্টস করো, জানাও, আমি তার উপরে ভিডিও করব। আজকে এই অবধি।